ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি কোম্পানির ওয়েস শিট তৈরি করা হয়। তো আমরা ওয়েস শিট তৈরি করার আগে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এক এক কোম্পানির এক এক রকম শর্ত থাকে। তো সেই কোম্পানির শর্ত অনুযায়ী আমরা ওয়েস শিট তৈরি করব। ডেমো আকারে একটি কন্ডিশন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যদি আমাদের ওয়েস শিটের শর্তগুলো যদি হয় এরকম, একটি প্রাইভেট কোম্পানিতে এই শর্তে কিছু লোক নিয়োগ করা হলো যে তাদের সবাইকে নিয়মিত 8 ঘন্টা করে কাজ করতে হবে। এই 8 ঘন্টা কাজের প্রতি ঘন্টার জন্য তাদেরকে 20 টাকা করে বেতন প্রদান করা হবে। আর এই 8 ঘন্টা অতিরিক্ত যে যত ঘন্টা কাজ করবে সেই সময়ের জন্য প্রতি ঘন্টায় তাদের 28 টাকা করে প্রদান করা হবে। ধরুন এটা হচ্ছে আমাদের শর্ত। এই শর্ত অনুযায়ী আমরা ওয়েস শিট তৈরি করব। সিরিয়াল নাম্বার সংক্ষেপে লিখছি, পরের ঘরে নং, এগুলো কিন্তু ডেমো আকারে লিখছি, কিন্তু কোম্পানির নির্দেশ অনুযায়ী আপনার ঘরগুলো হবে। নেম, ওয়ার্কিং আওয়ার, তারপর হচ্ছে আমার ওভারটাইম, টোটাল পেমেন্ট। আচ্ছা, আমরা এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে কাজ করব জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে। এখানে আমি ডার্ক করে ডবল ক্লিক করার সাথে সাথে এগুলো 4 ঘর নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা সিরিয়াল দেখি, আমরা কি ডেমো আকারে আমরা 5টা নিয়ে করি ডেমো, এটা বেটার হয়, তাতে আমাদের সময়ও সংক্ষেপ হবে এবং কি কাজও আমরা ভালোভাবে করতে পারবো। আচ্ছা, তো আমরা এখন এখানে কোড নাম্বারগুলোতেই ধরি। কোড নাম্বারটা যদি এইরকম টাইপ হয়, সাপোজ এটা 1001, আচ্ছা এটা কোড নাম্বার। এখানে যদি মাউস পয়েন্টার রেখে আমরা টার্ক করে আনি, অটোমেটিক কোড নাম্বারগুলো চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, নেমের ক্ষেত্রে আমরা শর্টভাবে ABCD ব্যবহার করব। আচ্ছা, এখানে ওয়ার্কিং আওয়ার মন মতো বসিয়ে দিই, ধরি 15, 12, 8, 18, 16, এটা মন মতো বসিয়ে নিলাম আমাদের কাজ করার জন্য। আচ্ছা, এখানে ওভারটাইম, এখন হচ্ছে আমাদের সূত্রের কাজগুলো। তো এইটা আমরা খুব ভালোভাবে দেখব, কারণ এখানে আমি সূত্রের প্রয়োগ করব। আর সূত্রের ক্ষেত্রে আমরা যদি একটি কমা পর্যন্ত ভুল করি আমাদের কিন্তু রেজাল্টটা এরর আসবে। তো খুব মনোযোগ সহকারে আমরা এইটুকু কাজ করব। তো সূত্রের সময় প্রথমে আমাদের ইকুয়াল সাইনটা ইউজ করতে হবে। দেন এখানে আমি ইকুয়াল সাইনটা ব্যবহার করলাম। আচ্ছা, তারপর লিখবো আমরা, ক্যাপস লক দিয়ে নিলে ভালো হয়, ইফ। আচ্ছা, আমাদের শর্তটা লিখি, যদি কি বলছি এখানে আমি D2। আচ্ছা, এটা হচ্ছে আমার সেলটা, কোন সেলের থেকে আমি ওভার টাইমটা কাউন্ট করবো, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, ইজ গ্রেটার দেন, যদি আমার কি হয় ওয়ার্কিং আওয়ারের কত ইজ গ্রেটার দেন ইকুয়াল, ইজ গ্রেটার দেন ইকুয়ালের মানে হচ্ছে যে সমান বা তার চেয়ে বেশি। তো এখন 8 ঘন্টা সিলেক্ট করে দিলাম। 8 ঘন্টা তার মানে হচ্ছে 8 ঘন্টার সমান অথবা 8 ঘন্টার বেশি হলে আমার এই D2 সেলের থেকে হবে কত, -8 হয়ে এখানে 0 আসবে, 0 থেকে 8। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট আটকিয়ে দিই এবং এটা এন্টার প্রেস করি। দেখুন আমাদের কিন্তু 7 ঘন্টা চলে আসছে। তাই 8 ঘন্টা যদি আমার ওয়ার্কিং আওয়ার হয় 7 ঘন্টা, তাহলে টোটাল আমার 15 ঘন্টা। এটা আমরা এইভাবে হিসাব করতে পারলেও যখন আমরা শত ঘন্টার হিসাব করব তখন কিন্তু আমাদের এইভাবে হিসাব করা সম্ভব না, যার কারণে সূত্র ব্যবহার। তো এখানে যদি আমি মাউস পয়েন্টটা রেখে জাস্ট টার্ক করে নিচের দিকে আনি, দেখুন প্রত্যেকটা সেলের সূত্রটা বসে গেছে এবং কি রেজাল্টগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা টোটাল পেমেন্টটা ব্যবহার করব। তো টোটাল পেমেন্টের ক্ষেত্রে আমি মাউস পয়েন্টটা রাখলাম, ইকুয়াল সাইন ব্যবহার করে আগের মতো ইফ। আচ্ছা, দিয়ে আমরা কি করব, E2 সেলকে ধরব। আচ্ছা, E2 সেল যদি আমার এটা যদি আমার গ্রেটার দেন ব্যবহার করি,
আচ্ছা ইজ গ্রেটার দেন দিয়ে 0 থেকে 8 ঘন্টা আমার শর্ত অনুযায়ী, আর এটা যদি হয় তাহলে গুণ হবে হচ্ছে আমার 20 টাকা হারে। আমি আগেই শুরুতে শর্তে দেখিয়েছি আমাদের কি শর্ত ছিল। আচ্ছা এখানে 2 ইন্টু, তো আমার ওভার টাইম হচ্ছে কত 28 টাকা করে, দেন D2 ইন্টু আমার নর্মাল হচ্ছে 20 টাকা ব্যবহার করলাম। এখন এখানে আবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটা ক্লোজ করে দেবো। আমি যে সূত্রটি ব্যবহার করেছি এখানে দেখেন, আমার এখানে 8, এটা হচ্ছে আমার কি ওয়ার্কিং আওয়ার, বুঝতেই পারতেছেন ওয়ার্কিং আওয়ারটা এখানে কাউন্ট করেছি, এবং কি এই 28টা ব্যবহার করেছি হচ্ছে আমার 28টা হচ্ছে ওভার টাইম। আমার ওভার টাইম হচ্ছে 28 টাকা করে, 20 টাকা করে হচ্ছে আমার মূল টাকাটা 8 ঘন্টার পরিশ্রমিক, এবং কি এখানে 20 টাকা 8 ঘন্টা পারিশ্রমিক। আপনি যদি আপনার যদি এই ধরনের কাজ করতে চান, আপনি যদি এই জিনিসটা ঠিক ভালোভাবে বুঝতে নাও পারেন, তাহলে আপনি হুবহু এই সূত্রটা ব্যবহার করে জাস্ট এখানে শুধু ওয়ার্কিং আওয়ার বসিয়ে দেবেন, কত ঘন্টার উপরে আপনার ওভার টাইমটা হবে, আর কত টাকা করে মূল বেসিক আওয়ার, আর কত টাকা করে ওভার টাইম আওয়ার, এই জিনিসটা বসিয়ে দিয়ে আপনি যদি ক্যালকুলেশন করেন তাও হয়ে যাবে। এখানে এন্টার দিই, দেখি আমার রেজাল্টটা চলে আসছে। দেন এখানে মাউস পয়েন্টার রেখে এইভাবে এই চিহ্নটা আসার পরে ডার্ক করে আমি প্রত্যেকটা ইউনিটে যদি এখানে আমি সূত্রটা বসিয়ে দিই, আমার প্রত্যেকটা ইউনিটের আমার টোটাল পেমেন্টটা চলে আসলো। তারপরে এখানে ক্লিক করে আমি সম্পূর্ণটা ডার্ক করব, ডার্ক করে এখানে অল বর্ডার থেকে অল বর্ডার করে দেব, তাহলে আমার জিনিসটা একটু সৌন্দর্য হয়ে গেল। এভাবে আমরা ওএস শিট তৈরি করব। সবাই ভালো থাকবেন।